গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখন সকাল 11টা বাজে। সকাল নয়, সকাল বলা যাবে না তো। গুড মর্নিং বলতে হয়, 11টার সময় কথা বলছি যেহেতু। তো আমার কাটাকুটি এখনও হয়নি। সকাল থেকে যা যা কাজ থেকে সমস্ত কিছু হয়েছে। শরীরটা ঠিক ভালো নেই, ঠান্ডা লেগেছে। কাটাকুটি একটু করেছি, রান্না শুরু করব। ভাতের হাঁড়িটা চাপিয়েছি, চাল দেওয়া নেই। এই যে হাঁড়িটা চাপিয়েছি, জলটা গরম হয়ে গেছে। চালটা ধুয়ে আমি হাঁড়িতে দিয়ে দেব। আর কড়াইটা বসিয়েছি, এখনও আঁচ জ্বালাইনি। কড়াইতে আঁচ দিয়ে দিয়েছি। আর কাটাকুটি কি করেছি বলুন তো, সমস্ত কাটাকুটি এখনও কমপ্লিট হয়নি। তো আলুটা কেটেছি আর পটলটা কেটেছি। তো আজকে আলু পটলের নিরামিষ একটা ঝোল করব। কি দিয়ে বলুন তো, পাঁপড় দিয়ে। পাঁপড়গুলো আগে ভেজে নিই, তারপর আলু পটলটা আমি ভাজবো। পাঁপড়গুলোকে এইভাবে আমি ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি, ভাঁজ করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে আমি ভেজে নিই পাঁপড়গুলো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটু একটু করে ভেজে নেব, বেশি তেল দিচ্ছি না। পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। চিমনি চলছে, দেখছেন চিমনি কীরকম আওয়াজ। লবণ দিয়ে দিলাম, যে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আলুটা তুলে নিয়ে এবার পটলগুলো ভেজে নিচ্ছি। আর এর সময় পটল কত নরম হয় বলুন তো, বেশ নরম হয় পটলগুলো, কচি কচি সমস্ত পটল। নাড়িটারে একটু চাপা দিয়ে দিই, লবণ দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে পটলটা। এবার এখানে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম, একটা টমেটো ছেঁড়া ছিল, দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা হয়ে যাক। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে, আমি আদাটা ভেজে নিই। আদাটা ভেজে নিয়েছি, এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে একটু জল দিয়ে দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়। দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলু পটলের ভাজাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে একটু চাপা দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো, ঝোলের পরিমাণে জল দিয়ে দিলাম। কষানো তো হয়ে গেছে, আর একটু জল দেব। যেহেতু কী দেবো বলুন তো, জলটা ফুটে উঠলে আমি পাঁপড়গুলো দেবো। পাঁপড় রসটা টেনে নেবে, তো ওই জন্য জলটা একটু বেশি দেবো। ঝোলের পরিমাপের লবণও দিয়ে দিয়েছি। দেখুন ঝোলটা ফুটে গেছে, এবার আমি পাঁপড়গুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার নামিয়ে নেব। আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। গরম মশলা একটু দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। তো আলু পটল আর পনিরও দেওয়া যায় এতে। পাঁপড়ের এইরকম একটি নিরামিষ পদ রান্না করলাম। এই তরকারিটা শুধু একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যায়। এরকম একটা নিরামিষ তরকারি থাকলে না, একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যায়। আর এখানে কি করেছি বলুন তো, ভেন্ডি ভেজেছি আর নিম বেগুন করেছি, আর এখানে চাটনি করছি। এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর রান্নাঘর, বাসনপত্র ধুয়ে রান্নাঘর গুছিয়ে নিয়েছি। আর তারপর জামা কাপড় বাইক থেকে তুলে নিয়ে এসে আমি গুছিয়েও নিলাম বসে বসে। ভাবছিলাম একটু গড়াগড়ি করবো, কিন্তু 4:30 পেরিয়ে গেছে, 5টা বাজতে যায় প্রায়। এখন আর গড়াগড়ি করবো না, যাই ঘরগুলো ঝাঁট দিই। ঘরগুলো ঝাঁট দিয়ে
যদি সময় থাকে একটু কড়াকড়ি করবো। আগে ঝাড় দিয়ে নিই ঘরগুলো। ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এখন যাই একটু বাগানে ঘোরাঘুরি করি। এখন আর ঘুমাবো না। বিবেকানন্দ জবা একটা ফুটেছে, আর এই লক্ষ্মী জবাগুলো ফুটেছে আজকে। আজকের ওয়েদারটাও মেঘলা মেঘলা, সকাল থেকে হালকা হালকা রোদ্দুর বেরাচ্ছিল, এখন একদমই মেঘলা ওয়েদার। বৃষ্টি হলেও হতে পারে সন্ধ্যের দিকে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে এখন। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সব সময় ভালো থাকার চেষ্টা করুন।